নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন খাস নজর। আসুন সরাসরি চোখ রাখি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। এসআইআর পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে, কাদের নাম বাদ যেতে পারে? পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা। যেমন বিহারে হচ্ছে। বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআর এ কি কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার। বিহারের এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি পার্থক্য রয়েছে, এসআইআর কি জন্য দরকার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান, এবং দুই, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। গত 10 থেকে 15 বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলে করা হয়। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য, এসআইআর এ বিজেপির ভাবনা কাজ করছে। বিজেপির ধারণা, বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছে। কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি। তাই এত বছর পরে এসআইআর হচ্ছে। কি কি নথি প্রয়োজন? এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসারেরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রের খবর, দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে। এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি? 1, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3, জন্ম শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতিগত শংসাপত্র। 9, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে ওই 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই 11টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা গ্রহণ করা হবে। কারা এনুমারেশন ফর্ম পাবেন?
এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলি যাবে ছাপার জন্য। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটার প্রতি 2টি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও নিয়ে যাবেন। কাদের নাম বাদ যাবে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে 2টি এপিক নাম্বারে 2 জায়গায় রয়েছে, তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে। পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই। তবে আধিকারিকদের একাংশে অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছে বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এ সবই অনুমানের ভিত্তিতে বলা যাচ্ছে। এসআইআর এ অংশ না নিলে কি হবে? এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে। এসআইআর এর ম্যাপিং 2002 সালে রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি। এখন 3 কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.65 কোটি, যার ওপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বিএলওদের নিয়ে ম্যাপিং এর কাজ করছে। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় আসছেন, অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে। তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন। তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয়, ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে। 2002 সালের তালিকা কোথায় পাওয়া যাবে? সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটারেরা। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটাররা। এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে? বিহারে 1 মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়। সেখানে কোনো ভুল রয়েছে কি না বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকার প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে ওই বৈঠক। আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মানজ আগরওয়াল। কমিশন সূত্রের খবর, বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ। আজকের খবর এই পর্যন্তই। আমাদের সঙ্গে দেখতে থাকুন খাস নজর।